সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে ধারণা পাবে এবং প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। চলো আমরা ভিডিওতে প্রবেশ করি। প্রথমেই তোমরা যে এই যে পেজটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি নিজে তৈরি করিনি, এটি মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত, অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রস্তুতকৃত। তারা কিন্তু এই পেজটি তৈরি করেছেন। তো আমরা প্রথমেই চলে যাব, তোমরা একটু দেখে নেবে। আমরা যে সিলেবাসটা আগে দেখে নেব। এখানে যে অংশটি দেখতে পাচ্ছ, এখানে দেখো যে ক্রমিক নম্বর, অভিজ্ঞতার নাম, অনুশীলনী বই, এইগুলো কিন্তু অধ্যায়ের নাম মূলত, আর সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ। তোমাদের এইগুলো পড়তে হবে অনুসন্ধানী যে পাঠ বইটি রয়েছে সেই বই থেকে, অর্থাৎ ফসলের ডাক অধ্যায় 1 জীব বৈচিত্র্য, সেখানে 1.1 থেকে 1.7 পর্যন্ত। অধ্যায় 2 অণু ও পরমাণু 2.1 থেকে 2.1 এবং 2.3, সব কিন্তু নয়, একটু ভালো করে দেখবে। আর অধ্যায় 3 পদার্থের গঠন 3.4, 3.7, এই দুটো পড়তে হবে। এখানে দেখো কোষ বিভাজনের 4.1 থেকে 4.4 পর্যন্ত, 6.1 এখানে তাপ ও তাপমাত্রা 6.2 থেকে 6.4 এবং 6.7। অষ্টম অধ্যায়ের 8.1, 8.3, 8.4 থেকে 8.6। অণু জীব জগৎ 5.1 থেকে 5.5 পর্যন্ত। আর অধ্যায় 11 11.1, 11.4 এবং 11.8, তিনটি। আর ভূপৃষ্ঠ ও প্লেট টেকটোনিক্স তত্ত্ব 12.2 থেকে 12.3। তো এইগুলো সিলেবাস। তো এবার দেখো আমরা একটু মূল্যায়ন সম্পর্কে ধারণা দেবো। অন্যান্য বিষয়ের মতো একই রকম মূল্যায়ন। এখানে ধারাবাহিক মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। এটা তোমরা জানো। ধারাবাহিক মূল্যায়ন স্যারেরা নেবেন, তোমাদের শ্রেণী শিক্ষকরা নেবেন। আর এই 70 মার্কের কিন্তু পরীক্ষা হবে 100 মার্কের উপরে। যে 100 মার্কের যে পরীক্ষা হবে সেটা কিন্তু এই দেখতে পাচ্ছ, টোটাল মার্কস কত 100। তো এখানে প্রশ্নের প্রশ্নের যে কাঠামোটা সেটা দেখো, বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তার ভিতরে টিক থাকতে পারে, শূন্যস্থান থাকতে পারে, এবং এক কথায় উত্তর মানে সংক্ষেপে উত্তর দাও, এক কথায় উত্তর 10টি থাকবে, 10 মার্কস। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আবার 10টা, 2 মার্কস করে 20 মার্কের। তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ তোমাকে শুধুমাত্র প্রশ্ন দেওয়া হবে, সেখানে 5টা প্রশ্ন থাকবে, 3 মার্কস করে, 3টার উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5, 15। এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে কিছু ছবি দেওয়া হবে, সেই ছবির আলোকে কিন্তু এখানে প্রশ্নগুলো করতে হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। তো 60টি প্রশ্ন থাকবে, 5টি করতে হবে। একটা প্রশ্নের মান হলো 8, 5 8 গুণে 40 মার্ক, টোটাল হলো 100 মার্কের পরীক্ষা হবে। এইগুলো কিন্তু পরীক্ষার এই দুটো জিনিস জানলেই তোমার হবে। এবার দেখো যে তোমাদের কীরকম শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্ন নমুনা, অর্থাৎ তোমাদের শিক্ষকরা যে 30 মার্কের পরীক্ষা নেবে, সেখানে কিন্তু এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে। শ্রেণীতে জোড়াই কাজ, একক কাজ, অ্যাসাইনমেন্টের কাজ, ব্যবহারিক কাজ, এগুলো স্যারেরা তারা ক্লাস শিক্ষকরা কিন্তু এটা পর্যবেক্ষণ করবে। আর একটি প্রশ্নের নমুনাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে কীরকম প্রশ্ন নমুনাটা হবে, প্রশ্ন ধারণা দিয়েছি, এবার প্রশ্নের নমুনাটা ফাইনালি একটু দেখে নাও। এরকম ঠিক প্রশ্ন থাকবে, আগে বলেছিলাম যে এমসিকিউ থাকবে হয়তো 15টা, এই যে 15টা কিন্তু এমসিকিউ থাকবে। এটা টেক্সট বই, ওই যে আমরা সিলেবাস দেখিয়েছি, সেই সিলেবাসটা ভালোভাবে পড়লে কিন্তু, না পড়লে কিন্তু এই টিকগুলো পারা যাবে না। তারপর দেখো এক কথায় উত্তর, এখানে 10টা 10 মার্কের অ্যান্সার রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু ওই বইয়ের ভিতর থেকে থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা 10টের 20 মার্ক, 2 করে, এটাও কিন্তু সুন্দর করে না পড়লে কিন্তু পারা যাবে না। তারপর দেখো এইবার রচনামূলক প্রশ্ন, এই যে 3টি প্রশ্ন, এগুলো কিন্তু থাকবে যে 3টি 15 মার্কের, এগুলো কিন্তু বাহির থেকে থাকবে, প্রশ্ন ছবি থাকবে না। আর এইগুলো দেখো সৃজনশীল আকারের যে প্রশ্ন থাকবে, এখানে কিন্তু একটা প্রশ্নের 2টা অংশ, মানে সৃজনশীল সিস্টেমে, এবং প্রত্যেকটা অংশের কিন্তু কিছু একটা থিম থাকবে, বা একটা অনুচ্ছেদের মতো, বা একটা ছবি থাকতে পারে। সেই প্রশ্নগুলোর উপর দিয়ে কিন্তু এই প্রশ্নগুলো হবে। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এভাবে যদি তোমরা একটু ভালো সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে কিন্তু, বা ভালোভাবে এইগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু। এবারে তোমাদের উত্তরটা একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। আমরা যে প্রশ্ন দেখিয়েছি তার উত্তর কিন্তু এই। উত্তর কীভাবে লিখতে হবে তার ধারণাটাও
কিন্তু এনসিটিভি কিন্তু ভালোভাবে তোমাদের দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।